নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি তোমাদের জন্য দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা পুরাতন রেসিপি আর একটা এমনি সচরাচর সবাই করে সেই রেসিপি। নিম পাতা পাড়তে যাচ্ছি, সেই জন্যে এটা নিয়েছি। নিম বেগুন করে দেখাবো। এটা একটা বহু পুরাতন দিনের রেসিপি এবং অনেকের খুব সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে দারুণ একটা রেসিপি। আর তার সঙ্গে থাকবে পার্শে মাছের ঝাল। চলো আগে নিম পাতাটা তুলে আনি, তারপরে রান্নাঘরে চলে যাব, গিয়ে নিম বেগুন আর সঙ্গে পার্শে মাছের ঝাল। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, খুবই ভালো লাগবে। চলো প্রথমেই গিয়ে নিম পাতাটা তুলে আনি। দেখো বন্ধুরা, গাছটা কত বড় দেখো, দেখতে পাচ্ছ? এই গাছ থেকে নিম পাতা পেরে নেব। এই যে আঁকুশি নিয়েছি, এই আঁকুশি দিয়ে এইখান থেকে এই ভেঙে নেব, পাকিয়ে পাকিয়ে ভাঙবো। এই ভেঙেছে, এই দেখো কি সুন্দর ভেঙে এসেছে। তিনখানা ডাল একসঙ্গে ভেঙেছে। এই হলেই হয়ে যাবে, একেবারেই হয়ে গেল, আর পারতে হবে না। আর দানাও হয়েছে। তার মধ্যে থেকে ওই ধারের এই যে কচি কচি পাতাগুলো, এইগুলো নেব। এগুলোই কচি কচি পাতা, খুব সুন্দরভাবে হয়ে আছে। দেখো একদম ফল ফল করছে। নিম পাতা তো পাড়া হয়ে গেল, চলো সোজা রান্নাঘরে চলে যাই। এই আমার ধজিটা কোথায়? নিম পাতা তুলে নিয়ে চলে এলাম। এইবার কচি কচি নিম পাতা দেখে বেছে নিয়ে নেব। এই দেখো, এইগুলো একদম কচি। পেঁয়াজ কেটেছি, পেঁয়াজের দাগ। একদম ফ্রেশ টাটকা তাজা নিম পাতা। এই হচ্ছে নিম গাছের ফল, পুরো আমড়ার মতন, কচি আমড়া যেরকম সেরকম কচি আমড়ার মতন। ফুটতে তো ভালো লাগে না, সেই জন্য অল্প করেই নিয়েছি, এতেই হয়ে যাবে। কচি কচি নিম পাতা থেকে ছাড়িয়ে নিয়েছি। বেগুন নিয়েছি নিম বেগুনের জন্য। আর এখানে দেখো পার্শে মাছ। মাছটা ছোট, কিন্তু মাছটার প্রচুর টেস্ট হবে, কারণ এটা ক্যানিং নদীর মানে পার্শে মাছ, খুবই টেস্টি মাছ। এই মাছটা দিয়ে আজকে আমি ঝাল করব আর নিম বেগুন করব। প্রথমে আমি আলু বেগুনটা কেটে নেব, তারপরে মাছটা কাটবো। আর এখানে কিছু মশলা নিয়েছি, আদা রসুন হলুদ লঙ্কা লবণ, সাদা সর্ষে কালো সর্ষে, দুটো সর্ষেই নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। বেশি উপকরণ বা বেশি মশলা কিন্তু আমি নিইনি। নিম বেগুনের জন্য বেগুনটা আমি একটু ছোট ছোট করে কাটবো। দেখলে এইরকম ছোট ছোট করে কাটলাম, ছোট ছোটই ভালো লাগবে। বেগুনের মধ্যেই দিয়ে দেবো। এই পার্শে মাছের সঙ্গে এটা কি মাছ তোমরা কমেন্টে জানাবে, আমি জানি না।
মাছওয়ালা দাদা বলল যে পার্শে মাছের চেয়েও নাকি এই মাছটা খেতে খুব ভালো লাগে। চলো মাছটা এবার কেটে নিই। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে বেটে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, মাছ ভাজার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলো এরকম ভাবে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিম বেগুন করার জন্য বেগুনটাও ভেজে নেব। হলুদ, লবণ, বেগুন ভালো করে ভেজে নিয়েছি, বেগুনগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব।
আদা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, সরষে বাটা, ভালো করে মশলা কষে নিয়েছি, জল দিয়ে দেবো। জল, ঝাল ফুটে গেছে, ভাজা মাছ আর ভাজা আলুটা দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। বেছে ধুয়ে রাখা নিম পাতা কাঠখোলায় ভেজে নেব। তেল দিয়ে আমি ভাজলাম না, বেগুনটা আমি ছাঁকা তেলে ভেজেছি, সেই জন্য কাঠখোলায় নিম পাতাটা ভেজে নিলাম। নিম পাতা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঠান্ডা হয়ে যাক, গেলে গুঁড়ো করে নেব। এবার বেগুনের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। নিম বেগুন আর সঙ্গে পার্শে মাছের ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।